আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আল্লাহর অশেষ রহমতে আরেকটি দিনের শুরু হলো। আমি আজকে সকাল সকাল বাইরে চলে এসেছি মেয়েকে স্কুলে দিতে, কারণ হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল, মানে সকালেই বাইরে চলে গিয়েছিল। দেখেন স্কুলের পেছনে কি সুন্দর একটা মাদ্রাসা, আর সামনে একটা পুকুরের পানিটা যদিও ময়লা, তারপরে দেখতে খুব ভালো লাগছিল। তাই ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার বাবাটা হাতের ওয়াচ দেখাচ্ছিল। ওর হাঁটতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমার হাঁটতে ভালোই লাগছিল। এমনিতেও সকালে আমার হাঁটার অভ্যাস আছে, কিন্তু এখন পার্টনার পাই না দেখে হাঁটা হয় না। দেখেন কি সুন্দর পরিবেশ, একদম ন্যাচারাল পরিবেশ। এখানে একটা বসার জায়গা আছে, মেবি স্কুলের গার্ডিয়ানরা এখানে বসে। যেহেতু আমি এখানে নতুন, তাই কিছুই জানি না। এই দেখেন একটা পেঁপে গাছ, কত পেঁপে ধরে আছে, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে একটা দেখেন বড় মোরগ, দেশি মোরগ, আমার ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ওই কোনায় একজন বসে আছে, কুলফি মালাই বিক্রেতা। সে খুব ভালো কুলফি মালাই বিক্রি করে, সে বিখ্যাত কুলফি মালাইওয়ালা। তার কুলফি মালাই নাকি অনেক টেস্টি, একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যাঁ, সে এইসব গল্পই করছিল আমার সাথে। আর সে কিভাবে তৈরি করে, কে বানায়, সেটাও বলছিল। সে নিজেই তৈরি করে। তাই যেই কাজ, আমি বললাম আমাকে একটা কুলফি মালাই দেন। সে আমার জন্য রেডি করছে কুলফি মালাই। তার কাছে 3 ধরনের দামের কুলফি মালাই পাওয়া যায়, 10 টাকা, 20 টাকা আর 50 টাকা। আমি 20 টাকা দামেরটাই নিলাম, টেস্ট করে দেখি কেমন। এই তো উনি আমাকে দিয়ে দিল, হাতে নিয়ে নিলাম কুলফি মালাই। এসে পড়লাম বাসায়। এসে রান্নাঘরে ঢুকে এবার মাছ ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটু মাছ ভাজবো আজকে, ভেজে রান্না করব। সকালে আজকে নাস্তা হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। দেখি একটু পরে খাবো। নাস্তাটা তেমন খাই না, তারপরেও খেতে হবে। হাতের ব্যথাটা তেমন ভালো হয়নি, তাই এখন হালকা করেই রান্না করছি। সিম্পল একটা তরকারি, একটা ডাল। একদিন ডাল রান্না করে 2 দিন খেতে হচ্ছে। এই তো এখন কড়াইতে আপনার তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আজকে সবজি দিয়ে মাছ রান্না করব। সবজি কাটার মানুষও নেই, খালা কালকে সবজি কেটে দিয়ে যায়নি। তাই হচ্ছে আপনার এখন কষ্ট করে এই কাটা হাত নিয়ে আপনার পেঁপে আর জালি কুমড়া ছিল সেটা কেটে নিয়েছি। একে একে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। কষাতে কষাতে এখন এরপরে বাকি মশলা দিব। হলুদ টলুদ দিয়ে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি দেন সবজিগুলো দিয়ে দিব। আমার মাছ দিয়ে সবজি রান্না খেতে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। এই যে আমার পেঁপে আর জালি কুমড়া, সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছ রান্নায় সবজি দিয়ে রান্না করাটা, এটা এক কাজে মানে 2 কাজ হওয়া। মানে সবজিও খাওয়া হয়, আবার মাছও রান্না হয়। আমার মেয়ে তো সবজি খাওয়া একদমই পছন্দ করে না। ছেলে খায়, ছেলে তো এখন বোঝে না। তারপর ভাত দিয়ে খাওয়াই, ভাতের মধ্যে দিয়ে মাখিয়ে সবজি খাইয়ে দিই। আমার হাজব্যান্ডের আমার সবজি অনেক পছন্দ, যেই কোনো ধরনের সবজি। আগে পেঁপে পছন্দ করতাম না, এখন খাই। যেটা নিজের জন্য, শরীরের জন্য ভালো, সেটাই খাওয়ার চেষ্টা করি। এখন ভালো করে সব সবজি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন রান্না করছি, এক হাত দিয়ে কাজ করাটা খুবই কষ্ট, যেহেতু কেউ হেল্প করার নেই, রান্না করতেই হবে, খেতেই হবে। এই দেখেন মশলাটা মাখা মাখা হয়ে গেছে, খুব ভালো মতো কষানো হচ্ছে। আমি এই কষানোর উপরেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে ঝোল দিব, মাছ দিব, দিয়ে রান্না করব। আজকে হঠাৎ খুব মন চাইছে একটু বাইরে যাই, দেখি বাইরে কোথাও যেতে পারি নাকি।
বাইরে যেতে ইচ্ছা করছে। অনেক দিন রুম থেকে বাইরে যাওয়া হয়নি হাত কাটা নিয়ে, মনটাও ভালো লাগছে না। দেখেন আমার ভুনা করা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে ভালো করে, কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে সুন্দর সব মাছগুলো ডুবে থাকতো। যাই হোক, ছোট কড়াইতেই রান্না হয়েছে, এবার ঢেকে দিলাম। আর ওই দিনের বেরেস্তা করাটা দেখেন আজকে কাজে লাগিয়ে ফেলবো। আমি মাছের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিব। অনেকে আপনার ছাক বাটা দেয়, জিরা আর বেরেস্তা একসাথে বেটে ওইটা মাছ রান্নায় দিলে মাছের আষ্টে গন্ধটা হয় না, অনেক টেস্ট লাগে। আমার এক বান্ধবীর ভাবি এভাবে তরকারি রান্না করতে। এই তো বিকালে চলে আসলাম বাইরে, দেখেন কত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর একটা দৃশ্য। এটা একটা প্ল্যাটফর্ম, দেখেন কতটা সুন্দর। এটা নতুন করেছে, সবাই এখানে ঘুরতে আসে বিকাল হলেই, কেউ বা হাঁটতে আসে। আমি ঘুরতে এসেছি, দেখতে এসেছি, এত সুন্দর, এত ভালো লাগলো। এখানে তেমন কোনো রিক্সা বা অন্য যানবাহন নেই, শুধু মোটরসাইকেলই। দেখেন কতটা, রাস্তাগুলো কত পরিষ্কার, দেখে খুব ভালো লাগছে। আমার এখান থেকে যেতেই মন চাচ্ছে। দেখেন রেল লাইন, দেখেন রেল লাইন, কত বড় রেল লাইন, একদমই চকচকা। আমার ছেলে খুব এনজয় করছে এখানে, সারাদিন রাত দিয়ে দেখছে, হাত দিয়ে ট্রেন যাওয়া আসা করে, এর বেশি নয়। এখন প্রায় সন্ধ্যা, আমরা বাড়ি চলে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। এই তো আমার ছেলে খুব এনজয় করছে, থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। দেখেন আমার ছেলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।